রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো, আপনার কাছেতে জানতে চাই গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। আল্লাহ রাসূল সেই নারীকে আরো কি বললেন, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন গো, নবীজি বলে শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি, জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলেন রমণীকে, মা আর বাপ ছেলের কাছে বড় কে, একটা ছেলের কাছে তার মা বড় না বাপ বড় আমরা সবাই জানি, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মা আর বাপ ছেলের কাছে বড় কে, নবীজি একবার বাপ তিনবার মা বলে গো, স্বামী রমণীর মাথার তাজ গো, স্বামী রমণীর মাথার তাজ গো, কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, প্রশ্ন রমণী ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো।